কোনো এক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব, তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি তোমাকে এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না, জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছটি পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে, আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত দিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে, জেলের তাও তো সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দেন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাতে চুমু দেইনি। টাকার গায়ে আমার রাজামশাই এবং রানীমাতার নাম লেখা আছে, তাই টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমাতার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না, তার যদি সময় দেওয়ার ইচ্ছে থাকে সে এমনিতেই দেবে। সুখের পেছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর একটা ছোট্ট মিথ্যা কথা পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়। নাম্বার 1 সেটি অর্জন করার পূর্বে, নাম্বার 2 হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যবর্তী সময় তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যত আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়।
কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটিকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সব মেয়েদের পছন্দ এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে, তবে সাধারণ কিছু বিষয় দেখে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে। সেগুলো হলো: নাম্বার 1, পুরুষের উচ্চতা। নাম্বার 2, চোখ ও তার চাহনির ভঙ্গি। নাম্বার 3, মিশুক প্রকৃতি। নাম্বার 4, রুচিসম্মত জুতা পরিধান করা। নাম্বার 5, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। নাম্বার 6, মার্জিত পোশাক পরিধান করা। নাম্বার 7, কথা বলার ধরন দেখে। নাম্বার 8, যত্নশীল মনোভাব। নাম্বার 9, যার অর্থ বেশি। নাম্বার 10, সাহসী কিনা, সেই সাথে সুন্দর ফেস থাকাটা প্লাস পয়েন্ট। পুরুষ ভালো তো জগৎ ভালো। ঘর ভালো হয় নারীতে, সোনার সংসার গর্বে তাদের। সমস্যাগুলো যদি সমঝোতায় মিটে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকিয়ে রাখার চেষ্টা করবেন না। আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি অচল। আর সেজন্য সে আপনাকে অবহেলা করবে, আপনার মূল্য দিবে না। তাকে আটকে রাখার কোনো দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্ত তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবে, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান, আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকারও করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না। কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। হার মেনে দেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার শেষ চেষ্টাটা অন্তত করা। সতর্ক হও, যে জিনিসগুলি তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলি তোমার সবচেয়ে বেশি দরকার হবে। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ। সমাজের চোখে সম্মানিত ব্যক্তি, এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে 2টি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। ধাক্কা যত খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা তোমাকে শেখাবে না। এজন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকা সবসময় পকেটে রাখো, মাথাকে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সরি বলার কোনো মানেই থাকে না। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় না, বোঝা যায় বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবন কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। ভালোবাসা নিয়ে সেরা 7টি উক্তি। নাম্বার 1, কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। নাম্বার 2, আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। নাম্বার 3, বিবাহের সময় বাহ্যিক সৌন্দর্যে ভুলো না, অন্তরের সৌন্দর্যের সন্ধান নাও। নাম্বার 4, ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। নাম্বার 5,
সোনায় যেমন একটু জল মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। নাম্বার 6, অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। নাম্বার 7, যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না, আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না, আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না, আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না, আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না, আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন দুশ্চরিত্র নেতার কাছে বিক্রি করে দেই। মেয়েরা মা হওয়ার পর যা তার বক্তব্য এমন হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়।